বাংলার ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতির সঙ্গে মিশে আছে নানা লোকগান। বেশিরভাগ গান কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে, তবে অষ্টসখী সহযোগে লোক সংস্কৃতির অন্যতম অষ্টগান এখনো মন মাতায় বাঙালির। সাধারণত চৈত্র মাসের শেষ দিকে চৈত্র সংক্রান্তিকে সামনে রেখে গ্রামে গ্রামে হাট বাজারে এই গান পরিবেশিত হয়ে থাকে। অষ্টগান বাংলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির একটি অংশ। তো প্রথমে চাইনিজ ভাইজ আপনাদের সকলকে জানাই সেই স্বাগতম। চলে এসেছি আরো একটা নতুন ব্লগ নিয়ে। অনেকদিন ধরে মেকআপ নিজেরাই করেন? হ্যাঁ, হেভি মেকআপ হয়েছে কিন্তু সুন্দর। সব তোমরা সব নিজেরা তুলে পড়ে নাকি? আচ্ছা আচ্ছা, হেভি সুন্দর। ও, আপনারা যাত্রাতেও আছেন? আচ্ছা আচ্ছা, আপনার দলের নাম কি? যাত্রার দল একটা নির্দিষ্ট দল আছে নাকি বিভিন্ন দলের সঙ্গে? নিজস্ব দল আছে। রাধাশ্রী অপেরা, রাজশ্রী অপেরা। ওখানেও কি মূলত মানে এরকম ঠাকুর সংকীর্তন এরকম ধরনের কিছু হয়? যাত্রা হয়, যে কোনো টপ গল্প নিয়ে? ভক্ত প্রহ্লাদ, রাজা হরিশ্চন্দ্র। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি একটু আপনাদের কথা শুনতে। যাত্রা আছে, লক্ষ্মীর প্রতিমা, বেঈমান জানি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাই গরমে এখন অনেক জায়গা মানে ঘুরতে ঘুরতে যারা ডাকবেন সেখানেই যাবেন। কখন বেরিয়েছেন? অনেক সকাল। হ্যাঁ, আমি অনেক ছোটবেলায় একবার দেখেছিলাম, আমার বাড়িতে আর কি রাখা হয়েছিল তখন, তারপর আর দেখিনি। আমি এখন দেখলাম, বেশ ভালো লাগছে ব্যাপারটা। সুন্দর, মানে কতটা পরিশ্রম, কতটা খাটনি এই পুরো ব্যাপারটার মধ্যে। এই শিল্প মানে সংস্কৃতি উঠে গেছে, একদমই তাই। অনেক মানে এক এক দলে 10 জন 12 জন 15 জন লোক থাকিছে। হ্যাঁ, এখন আস্তে আস্তে কমে গেছে। শুনতে ইচ্ছা করেছে। আমরা এসছি যে ছোট থেকে আমরা এই করছি, তখন অন্যরকম একটা ইচ্ছে। যেমন ও ছোট থেকে করতে করতে এখন শিখে যাবে, আরো উন্নতি হবে, ভালো করে করবে। নাচ টাচ নিজেরাই সব স্টেপ গুলো করেন নিজেদের মতো। সুন্দর। আর যে গানের যে কথাগুলো, ওগুলো মানে ওগুলো কি কোনো অনেক যুগ ধরে পরপর চলে আসছে? খাতায় লেখে রিহার্সাল করে? আচ্ছা আচ্ছা, খুব সুন্দর, ভালো লাগলো। ঠিক আছে, টাটা। তোমার নাম কি? হ্যাঁ, প্রণাম। প্রণাম ঘোষ, প্রণব। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে, আসছি। সুন্দর, বেশ। আমার চড়ক কিংবা গাজনেই দেখা মেলে প্রায় হারিয়ে যাওয়া গ্রাম বাংলায় ঘুরে বেড়ানো অতি পরিচিত এই অষ্টক গান। বর্তমান আধুনিকতার ছোঁয়ায় এবং কর্মব্যস্ততা মানুষের গ্রাম বাংলা থেকে ক্রমশ হারিয়ে যাচ্ছে এই ধরনের বেশ কিছু ধর্মীয় রীতিনীতি সৃষ্ট সংস্কৃতি। রাধা, কৃষ্ণ, শিব, পার্বতী ও রামায়ণ মহাভারতের কাহিনী ছাড়াও সমাজের নানান অসঙ্গতি বা শিক্ষামূলক বিষয় প্রভৃতি অষ্টক গানের মূল বিষয়বস্তু। অষ্টসখী সহযোগে এই গান পরিবেশিত হয় বলে একে অষ্টক গান বলা হয়। এই লোকজ উৎসব চৈত্র সংক্রান্তির সাথেই মূলত সম্পর্কিত, তবে এটি শিবের স্থলে রাধাকৃষ্ণের প্রেমলীলা বিষয়ক আখ্যান ও লোকপুরাণ অবলম্বনে পরিবেশিত হয়ে থাকে। তাই জন্য দেখতে পাচ্ছেন যে একটি ছোট্ট বাচ্চা শিব সেজেছে, সে শিব হাতে ডমরু নিয়ে নাচ করছে। আর এই পেছনেই দেখতে পাচ্ছি আমরা রাধাকৃষ্ণ রয়েছে, রাধাকৃষ্ণ সাজে দুজন নাচ করছে আর একজন সখীও রয়েছেন। নৃত্য পরিবেশনার আনুষঙ্গিক বাদ্যযন্ত্ররূপে দেখতে পাচ্ছি বাঁশি, ঢোল, হারমোনিয়াম, মন্দিরা ও খোল বা মৃদঙ্গ আর করতাল আর ঘুঙুর রয়েছে। আর এই গানের ভাষাগুলো আটপৌরে ও অতি সাধারণ হলেও এর আবেগ ও ভাবের প্রকাশ হৃদয়গ্রাহী ও মনোমুগ্ধকর। আমার এর আগে খুব একটা দেখার সুযোগ হয়নি, কারণ আমাদের পাড়াতে এই অষ্টক দল খুব একটা আসেনি। তো আজকে আমি যেখানে পড়াতে গিয়েছিলাম, সেখানে পড়ানোর পর যখন বেরোচ্ছি তখন আর কি ওই পাড়াতে এনারা এসেছিলেন। তো আমার স্টুডেন্টের বাড়িতেও এনারা এসেছিলেন। তো সেখানেই আর কি এই সুন্দর গান নৃত্য দেখার একটা সুযোগ হলো। বাংলার লোক সংস্কৃতির জনপ্রিয় এই অষ্টক গান ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে।
কিন্তু এখনো সম্পূর্ণ হারিয়ে যায়নি। একে সঠিক লালন পালন করার প্রয়োজন। শিল্পীদের আয় খুব সামান্য, তাই এই অষ্টগানের প্রতি শিল্পীদের আগ্রহ ধীরে ধীরে কমে যাবে, সেটাই স্বাভাবিক। তাই সঠিক প্রচারের প্রয়োজন। আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে, আর এই সম্পর্কিত আরো কোনো তথ্য থাকলে সেটিও জানাতে পারেন। আর ভিডিওটি শেষ করার আগে একবার শুনে নেওয়া যাক একজন শিল্পীর কাছ থেকে এই অষ্টগান সম্পর্কিত জেনে নেব কতটা সমস্যা ও বাধা বিপত্তির মধ্যে থেকেও তারা এই প্রাচীন ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। চলো দারুণ তো। একই বাড়ি দাঁড়ায় যান, আর একটা নাচ দেখায় যান। দারুণ সুন্দর। এটাকে কি বলে জানো? এটাকে এই বিষয়টাকে কি বলে? মানে এই যে নাচ টাচ গুলো হয়, এটা অষ্টকের গান। বাহ, আমি অ্যাকচুয়ালি দেখিনি, মানে সামনাসামনি শুনেছি, এই প্রথম দেখলাম। দারুণ। কোথা থেকে আসছেন আপনারা? আচ্ছা আচ্ছা আচ্ছা। ও, মানে এবার এখন অনেক বাড়ি বাড়ি এরকম ভাবে হবে, চলবে। আচ্ছা আচ্ছা। একটা কথা কি, 10 টাকা দেয়, কি হবে আজকে? সে তো ঠিকই। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো আমাদের দুঃখ না, সব বাড়ি গেছে। সে তো ঠিকই। এই সময়টা দিয়েই এইটা আপনারা বেরোন না, এগুলো হয়। তো আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো জানাবেন। আর এই ব্লগটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। And if you enjoyed the content of this video, click the subscribe button so you can receive more content like this every day. Okay, ta-da!